গতকাল জগদ্ধাত্রী পুজোর নবমী ছিল। তো বর অফিস থেকে বেরোনোর সময় ফোন করে বলল, চলো আজ একটু ঠাকুর দেখে আসি। আমাদের পাড়ার কাছাকাছি দুটো পুজো হয়েছে। তো আমি রেডি হয়ে নিলাম বেরোবো বলে। সঙ্গে নিয়ে নিলাম স্লেদার্স থেকে কেনা এই ব্যাগটা কিন্তু বেশ ভালো হয়েছে। আমি মেন রোডে চলে এসেছি। তো রাস্তার উপরে দেখছি অনেক হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আমার তো বেশ ভালোই লাগছিল, আর সবগুলোই কিন্তু নিতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই আমি একটু একটু করে প্যান্ডেলের দিকে এগিয়ে গেলাম। প্যান্ডেলে এসে মায়ের মুখ দর্শন করে মনটা একেবারে ভরে গেল। সত্যি জগদ্ধাত্রী মায়ের মুখটা এত সুন্দর যে কি বলবো। তো দেখলাম ধারেই একটা প্রোগ্রাম হচ্ছে, মানে একদম পাশেই। তো সেই প্রোগ্রাম মিনিট 5-10 মিনিট ধরে দাঁড়িয়ে একটু দেখলাম। ভালোই লাগছিল। মোটামুটি একটা বাচ্চা ছেলে গিটার বাজাচ্ছিল, খুব সুন্দর বাজাচ্ছিল। সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম কফি। এখানে কফি স্টল দেওয়া হয়েছিল। এটা আমি প্রথম দেখলাম যে কোনো পুজো প্যান্ডেলে কফি স্টল দেওয়া হয়। তো যাই হোক, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। তো আমরা ঠাকুরটা আর প্যান্ডেলটা, সেই সাথে প্রোগ্রামের অংশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখানে আর সময় নষ্ট করবো না, এবার আমরা চলে যাব নাগের বাজারের দিকে। ওখানেও একটা বেশ সুন্দর ঠাকুর হয়েছে, সেটাই আমরা এবার দেখতে চলেছি। তো এখানে এত ভালো লাইট হয়েছে যে দেখে কিন্তু চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে। চন্দননগরে কখনো যাইনি ঠিকই, কিন্তু চন্দননগরের লাইটের কিছুটা অংশ হয়তো আমরা এখানে একটু দেখতে পাচ্ছি। যদিও জানি না চন্দননগরে ঠিক কতটা ভালো লাইট হয়, ভালোই লাগছিল। এরপর চলে এলাম মতিঝিলের কাছে একটা রোল সেন্টারে। বরমাসাই বলেছিল এখানকার রোল নাকি খেতে বেশ ভালো। সত্যি আমার কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তারপর আলো দেখতে দেখতে পৌঁছে গেলাম নাগের বাজারে। নাগের বাজারে পৌঁছানোর আগেই তোমাদের সাথে এখানকার কিছু দোকান শেয়ার করছি। এই দোকানগুলো এই রিসেন্টলি বসেছে এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। এত সুন্দর প্রত্যেকটা জিনিস কি বলবো। এখানে কি নেই সব কিছু আছে, জুয়েলারি থেকে শুরু করে জামা কাপড়, হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র, ল্যাম্পশেড, এভরিথিং। আমার কিন্তু জিনিসগুলো বেশ ভালো লাগছিল। তো তোমরা যারা এখানে কিনতে চাও তারা কিন্তু এখানে আসতে পারো এবং কিনতেও পারো। একজনের কাছে জিজ্ঞেস করলাম ওনারা কোথা থেকে এসেছেন। তো উনি বললেন উনি পশ্চিম বর্ধমান থেকে এসেছেন, কেউ বলছেন পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গা থেকে ওরা এখানে এসেছে। তো যাই হোক, প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ সুন্দর, আর প্রাইসও খুব বেশি না, মোটামুটি রিজনেবলই বলা যায়। তো আমি তোমাদের সাথে এবার এখানকার মেলাটা শেয়ার করছি, মানে রাস্তার ধারে যে দোকানগুলো রিসেন্টলি বসেছে সেগুলো শেয়ার করছি। এখান থেকে আমি একটা কাঠের চিরুনি কিনেছিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নাগের বাজার। এখানকার কিছু অংশ তোমাদের সাথে এবার শেয়ার করছি। এখানে প্রথমেই দেখলাম একটা প্রোগ্রাম হচ্ছে। তো একজন খুব ভালো গান করছিল। তো সেই গানটা শুনতে শুনতে আমরা একটু করে এগিয়ে চলেছি প্যান্ডেলের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেশ ভিড় হয়েছে, মানে প্রতি বছরই বোধহয় এখানে এত ভিড় হয়। যদিও এটা আমার কাছে একদম নতুন, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছিল, কারণ এর আগে কখনো আমি জগদ্ধাত্রী পুজোর কোনো মেলা আমি দেখতে যাইনি। আমাদের বসিরহাটে একটাই পুজো হয়,
সরি, পুজো হয়তো অনেকগুলো হয়, আমি জানি একটা, সেটা হলো ভাতৃসংঘ, যেখানে খুব বড় করেই জগদ্ধাত্রী পুজো হয়। আমার তো বেশ ভালোই লাগে, প্রত্যেক বছর সেখানে নাচের প্রোগ্রাম থাকে, আমি প্রত্যেক বছর সেখানে নাচও করে থাকি। কিন্তু এবছর বিয়ের পর আমি কলকাতায় চলে এসেছি, তাই কলকাতার পুজো তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি। তো আমার এখানকার প্রোগ্রাম মোটামুটি ভালোই লাগছে। এবারে আমি এখান থেকে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। দুদিন আগেই আমি এই প্যান্ডেল দুটো দেখতে এসেছিলাম, তখন ঠাকুর চলে এসেছিলো, পুজোও হচ্ছিল, কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়নি। আজকে এসে বেশ ভালোই লাগছে, প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে, এত সুন্দর লাইটিং, সেই সাথে মায়ের মুখখানা এত অপূর্ব যে কি বলবো। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা গাড়ি এসে দাঁড়ালো। তো আমারও একটু ইচ্ছে হচ্ছিল দেখার জন্য যে কে এমন আসলো যেখানে সমস্ত সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছিল। তো আমি একটু ওয়েট করছিলাম যে কে আসলো দেখার জন্য। একটু অপেক্ষা করার পরে দেখতে পেলাম আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত নায়িকা এখানে এসছেন, তিনি হলেন পূজা ব্যানার্জি। তো এনার কয়েকটা সিনেমা আমি দেখেছি, আমার বেশ ভালোই লাগে, বেশ মিষ্টি নায়িকা। তো আমি ওনাকে প্রথমবার সামনে থেকে দেখছি, বেশ ভালো অভিজ্ঞতা ছিল এবং ওনার বিহেভিয়ারও বেশ ভালো। তো উনি প্রথমে গেলেন নাগের বাজারের যে জগদ্ধাত্রী পুজোর পূজা মণ্ডপে, সেখানে মাকে দর্শন করার পর সেখান থেকে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। তারপর তিনি গেলেন স্টেজে এবং সেখানে তিনি একটা পারফরমেন্সও করেছিলেন, সেটা এবার তোমাদের সাথে শেয়ার করছি। প্রোগ্রাম দেখা হয়ে গেলে আমরা চলে এলাম নাগের বাজারে, যেখানে আমরা ফুচকা খাই, সেখান থেকে ফুচকা খেয়ে নিলাম। তারপর চলে এলাম বাড়িতে। বাড়িতে আমার চিকেনটা ম্যারিনেট করা ছিল, আজ আমি হরিয়ালি চিকেন কাবাব বানাবো, তো সেটা বানাচ্ছি। আমার বর এটা খেতে বেশ পছন্দ করে, তো ও বললো বানাও, তাই আমরা ঠিক আছে চলো বানিয়েই ফেলি। আজকে একটা বিশেষ দিন, জগদ্ধাত্রী পুজোর নবমী বলে কথা। তো সত্যি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা কীভাবে আজকের দিনটা কাটালে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।